হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। ড্রিম ক্যাচ স্টাডি চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের শিল্প ও সাহিত্য সংস্কৃতি থেকে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের কথা বলবো, যে প্রশ্নগুলি তুমি ভালোভাবে রেডি রাখলে আগামী টেস্ট ও ফাইনাল পরীক্ষায় দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে। তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে গানের ধারা। 1 নাম্বার, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 2 নাম্বার, বাংলা গানের ধারায় কবি কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 3 নাম্বার, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান লিখো। 4 নাম্বার, বাংলার 2টি লোকসঙ্গীতের নাম লিখো। যে কোনো একটি লোকসঙ্গীতের ধারণার সংক্ষিপ্ত পরিচয় দাও। গানের ধারা থেকে মাত্র 4টি কোশ্চেন বললাম। এই 4টি প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে আগামী টেস্ট ও ফাইনাল পরীক্ষায় তুমি একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে এবং এই 4টির মধ্যে থেকেই একটি প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। এরপরে হচ্ছে শিল্প সাহিত্য থেকে 1 নাম্বার, পট শব্দের অর্থ কী? কালীঘাটের পট সম্পর্কে যা জানো লিখো। 2 নাম্বার, শিল্প সাহিত্যের ইতিহাসে রামকিঙ্কর বেজের অবদান আলোচনা করো। 3 নাম্বার, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এই 3টি প্রশ্নের মধ্যে 3-এর দাগে যে প্রশ্নটির কথা বললাম, যে চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান, এই কোশ্চেনটি তোমরা প্রত্যেকে ভালোভাবে রেডি রাখবে। এটা এবছর পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল, তাই সকলের যেন এই প্রশ্নটা রেডি থাকে। চলচ্চিত্র থেকে যে প্রশ্নগুলি তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান আলোচনা করো। 2 নাম্বার হচ্ছে বাংলা চলচ্চিত্রে পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। 3 নাম্বার, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। 4 নাম্বার, বাংলা চলচ্চিত্রে পরিচালক সত্যজিৎ রায়ের অবদান লিখো। এই 4টি প্রশ্ন বিশেষভাবে পড়বে। এই 4টি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। তার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৃণাল সেনের অবদান এবং তপন সিংহের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে তোমরা যদি পড়ে রাখতে পারো, আগামী টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবে। এরপরে হচ্ছে বিজ্ঞান চর্চা। তবে হ্যাঁ, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলটিতে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের নোটস এবং সাজেশন দেবো। আর তোমাদেরকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। চলো এরপরে দেখে নেওয়া যাক বিজ্ঞান চর্চা থেকে আমাদের কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। 1 নাম্বার, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান বা কাদম্বিনী গাঙ্গুলির অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রত্যেকে রেডি রাখবে। আশা করি টেস্ট অথবা ফাইনালে এই কোশ্চেনটি পরীক্ষায় তোমাকে লিখে আসতে হবে। 2 নাম্বার হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান লিখো। 3 নাম্বার, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান লিখো। আমি তোমাদের মাত্র 3টি কোশ্চেন বললাম। এই 3টির মধ্যেই আশা করি একটি কোশ্চেন তুমি পরীক্ষাতে পেয়ে যাবে। এই 3টি প্রশ্ন প্রত্যেকেই ভালোভাবে রেডি রাখো। আগামী দিনে তোমার টেস্ট ও ফাইনাল পরীক্ষা যথেষ্ট ভালো হবে। এরপরে হচ্ছে খেলাধুলা থেকে 1 নাম্বার যেটা পড়বে, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নাম্বার, ক্রীড়া সংস্কৃতিতে সৌরভ গাঙ্গুলির অবদান আলোচনা করো। 3 নাম্বার, আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও। আমি খেলাধুলা থেকে মাত্র 3টি প্রশ্নের কথা বললাম। এই 3টি কোশ্চেন তোমরা যদি রেডি রাখতে পারো তাহলে আগামী টেস্ট ও ফাইনালে এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং উচ্চ মাধ্যমিকে তুমি একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। তাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও। আর নিজে দেখার পরে বন্ধুকে দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।